আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশের বাইরে দেশ থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসার সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। বিকেলবেলা রান্নাবান্নার আয়োজন চলতেছে, যেখানে এক হাত দিয়ে জাল দিতেছি আর এখানে যে তরকারি কাটতেছি, ভাতটা বসাই দিছি। যেখানে সব সবজি একটু একটু করে জমা হয়েছিল সেগুলো আজকে রান্নাবান্না করবো। যেখানে যাই থেকে একটু পুঁই শাকের পাতা নিয়েছি, একটু নরম নরম করে পুরপুরি করলে খেতে মজা লাগবে। কচুরমুখী, আলু, পটল, আটে সব কিছু একটু একটু করে জমা হয়েছিল। ফ্রিজে কোনো সবজি নেই, বাজার করতে হবে। যেগুলো ছিল একটু একটু সেগুলো দিয়ে রান্না বান্না শুরু করে দিলাম। যেখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকবেন, ভালোবাসা আর সাপোর্ট দেবেন। এখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, একটু সামান্য গুঁড়ো মরিচ, আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে নিছি। এখানে মাছও ছিল না, কালকে একটু মাছ ছিল রান্না করছিলাম আর ছিল, সেগুলোই দিয়ে রান্না করবো। আজকে পুরপুরি করবো। এখানে ধনেপাতাও দিয়ে দিলাম। মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেখানে ভালো করে আলতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ সচরাচর হাতে মাখা পুরপুরিটাই বেশি পছন্দ করে আর বেশি খাই আমরা। যেখানে মাখানো প্রায় হয়ে গেছে, আমি এখন পুঁই শাকের পাতা আর ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আলতো করে মেখে নিব। অবশ্যই এই বোনটির পরিবারে ভালোবাসা দিয়ে যাবেন, ভাই বোনেরা এই বোনটির পাশে থাকবেন। যারা আমাকে নিয়ে আমার পেছনে সমালোচনা করতেছে আর সামনে ভালো দেখাচ্ছে, ইনশাল্লাহ এই দিন আমার থাকবে না। খারাপ পরিস্থিতি অবশ্যই কাটিয়ে উঠতে পারবো, শুধু আপনাদের ভালোবাসা সাপোর্ট চাই। অবশ্যই আমার পরিবারে ভালোবাসা আর সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ যখন আমি ইউটিউবে সাকসেস হব, অবশ্যই আপনাদের লাইভে এসে অনেক কথা বলবো। বুকে যত জমানো কথা থাকবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এই তো রান্না হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে নিচ্ছি। সামান্য করে পানি দিয়েছিলাম, যেহেতু পুরপুরি বেশি পানি লাগবে না। এই ফাঁকে যে পুরপুরি নামায়, যেখানে সকালে যেহেতু তাড়াহুড়ো হয়, যেহেতু আপনাদের ভাইয়ের জন্য রুটি করতে হয়, এই জন্য রুটির জন্য ভাজিটাও করে নিলাম। এখানে পুরপুরি দেখেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিলাম। যেখানে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ধনেপাতাও দিয়েছি। এখানে পেঁপে আর আলু ছিল সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, যেহেতু আপনাদের ভাইয়া সকালে গাড়ি নিয়ে যায়, রুটি করতে হয় তারা করে, এই জন্য সকালে আর আপনার সাথে ভিডিও শেয়ার করতে পারি না। যেখানে ভাজিটা হয়েই গেছে। অবশ্যই একটা লাইক দিয়ে আমার পরিবারের পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের ভালোবাসা ভাবেন। আল্লাহ হাফেজ।